বিজয় ৭১ ভবনের ৭ম তলায় কিন্তু এই সুরতহালের যে কার্যক্রম সেটি করছে শাহবাগ থানা পুলিশ। এবং তাকে যে কর্মচারীরা আসলে যার মরদেহ উদ্ধার করা হয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ কামাল। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন কর্মচারী এবং তাকে কিছুক্ষণ পরেই ঢাকা মেডিকেল নেওয়া হবে তার যে ময়নাতদন্তের বিষয় আছে সেটি সম্পন্ন করার জন্য। এবং আমরা আসলে যেমন জানি যে তার নাম হচ্ছে মোহাম্মদ কামাল, তিনি এখানে দায়িত্বতে আছেন। তবে তিনি আসলে হত্যা করেছেন, আত্মহত্যা করেছেন না তার হত্যার ঘটনা ঘটেছে সেটা আসলে এখন নিশ্চিত নয়। এবং এই জন্য কিন্তু এখানে যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু সেভাবে কাজ করছেন। এবং আমরা দেখেছি শাহবাগ থানার পুলিশ সদস্যরা এখানে এসেছেন, হাইকোর্ট বিভাগে যারা পুলিশ সদস্যরা কাজ করছেন তারা এখানে কাজ করে যাচ্ছেন। এবং এখানে বিভিন্নভাবে দেখছি কাজ করা হচ্ছে। এবং দুপুর 2টা নাগাদ আসলে তথ্যটি আসে এখানে এক প্রকার ঝুলে আছে তার যে মরদেহ সেটি। এবং এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা সুরতহালের যে কাজটি সেটি করছেন, দায়িত্বপ্রাপ্তরা কিন্তু এখানে আসছেন। এবং অনেক লোকের সমাগম আমরা এখানে দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের এই যে বিজয় ৭১ ভবনের এখানে। এবং অনেকে এখানে আসছেন উৎসুক। পুলিশের পক্ষ থেকে আসলে নিষেধ করা হয়েছে, এখানে দাগ দেওয়া হয়েছে। এবং সে আসলে কি ঘটেছে সেটি এখন আসলে এখনো জানা যায়নি। কি দেখেছেন একটু বলা যাবে? আমরা আসলে এখানে একে একে অনেকে এখানে আসছেন, এসে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করছেন। পুলিশ সদস্যরা এখানে কাজ করছেন। এবং ঠিক দুপুর 2টা নাগাদ আসলে এই ঘটনাটি ঘটে। ময়নাতদন্ত শেষে পুলিশের যে রিপোর্ট আসলে সেটির পরে কিন্তু আমরা আসলে সামগ্রিক যে তথ্য সেটি কিন্তু জানতে পারবো। তবে ভিতরে আসলে কিছুক্ষণ আগে পুলিশ একে একে অনেকে আসছে, পুলিশ কাউকে আসলে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। আশা করা যাচ্ছে কিছুক্ষণ পরেই শাহবাগ থানা পুলিশ এই সুরতহাল তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং তার যে ময়নাতদন্তের কাজ সেটি সম্পন্নের জন্য বললে আসলে বোঝা যাবে যা যিনি আসলে মারা গেছেন তিনি আসলে তিনি কি নিজে আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে আসলে জানা যাবে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই যে সিসিটিভি ক্যামেরা আছে এই ক্যামেরার ঠিক পাশেই একটি টয়লেট রয়েছে এবং টয়লেটের পাশে কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছেন মোহাম্মদ কামাল নামে হাইকোর্ট বিভাগের একজন কর্মচারী। এই ছিল সুপ্রিম কোর্ট থেকে সবশেষ।